আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সিধো কানহো বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের হিস্টোরি মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, সিধো কানহো বিরসা ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার হিস্টোরি মেজর 2 পেপার তোমাদের কোর্স কোড এখানে দেওয়া রয়েছে এবং তোমাদের সিলেবাসের যে শিরোনামে যেটা রয়েছে কালচারাল ট্র্যাডিশন ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া 600 বিসি থেকে 187 বিসি পর্যন্ত তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসটি আমি উপস্থাপন করব এই ভিডিওতে। সেই সঙ্গে তোমাদের সাজেশনের প্রশ্নগুলো উপস্থাপন করব এবং প্রশ্ন উত্তরের যে ডেমো, সেই ডেমোটিও আমরা তোমাদের দেখাবো, কারণ অনেকে প্রশ্ন উত্তরের ডেমো দেখতে চাও। আমাদের পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতে লেখা বা বই ছবি তোলা কোনো পিডিএফ নয়, 100% কম্পিউটার টাইপ। তোমাদের কোনো চিন্তার কারণ নেই, কারণ আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয় এবং প্রচুর টাকা ব্যয় করে আমাদের এই নোটসগুলো তৈরি করা হয়। 250 টাকা পেমেন্ট করতে হবে হিস্টোরি মেজর পেপারের জন্য, অর্থাৎ একটি পেপারের জন্য 250 টাকা। তুমি হিস্টোরি মেজর মাইনর, বাংলা মেজর মাইনর, পলিটিক্যাল সায়েন্স মেজর মাইনর, এডুকেশন মেজর মাইনর এবং অন্যান্য এসএসসি পেপার, অন্যান্য পেপারও পেয়ে যাবে। তোমরা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবে এবং তোমার কি কি বিষয় লাগবে সেটি আমাদের জানাবে। সেই সব বিষয়ের যদি ছেলে মেয়েদের চাহিদা হয়, অবশ্যই আমরা সেই নোটসগুলো আমরা তৈরি করে দেব, কারণ আমাদের খরচ তোলার একটা বিষয় থাকে। ছেলে মেয়েদের চাহিদা না হলে আমাদের পক্ষে নোটস তৈরি করা সম্ভব হয় না। তাই অবশ্যই আমাদের সহযোগিতা করবে, আমাদের পাশে থাকবে, তাহলে প্রতি সেমিস্টারে আমাদের কাছে নোটস পাবে, তাহলে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। তোমাদের এই নোটস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে অর্থ এবং সময়ের অপচয় করার প্রয়োজন হবে না। 250 টাকায় একটি পেপারের শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট নোটস পেয়ে যাবে, অর্থাৎ 1, 2, 5 এবং 10 মার্কের প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে সিলেবাস অনুযায়ী, সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর। দেখো, নতুন সিলেবাস 2025 তোমাদের কালচারাল ট্র্যাডিশন ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া 600 বিসি থেকে 187 বিসি পর্যন্ত, অর্থাৎ প্রাচীন ভারতের সাংস্কৃতিক উন্নয়ন 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 187 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। দেখো, ইউনিট 1-এ তোমাদের সিলেবাসে কি কি রয়েছে। মৌর্য যুগের শিল্পকলা ও স্থাপত্য শিল্প, তোমাদের কাছে ইংলিশ ভার্সানের সিলেবাস রয়েছে, আমরা ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানেই আমরা তুলে ধরছি। 1 নম্বর অধ্যায়ে তোমাদের রয়েছে স্থাপত্য, প্রাসাদ, গুহা, স্তূপ আর ভাস্কর্যে রয়েছে অশোকের স্তম্ভ, মৌর্য যুগের সাংস্কৃতিক সম্পর্ক, শিল্প ও স্থাপত্য। এরপরে 2 নম্বর অধ্যায়ে তোমাদের রয়েছে পরবর্তী মৌর্য যুগের সাংস্কৃতিক উন্নয়ন, শিল্প, স্থাপত্য, ভাস্কর্য, বিশেষ উল্লেখ সহ মথুরা শিল্প এবং গান্ধার শিল্প। এরপরে 2 নম্বর ইউনিটে তোমাদের রয়েছে দেখো, অমরাবতী শিল্পকলা, ঐতিহাসিক পটভূমি, প্রধান বৈশিষ্ট্য এবং তাৎপর্য। ইউনিট 3-তে তোমাদের রয়েছে সঙ্গম যুগের ঐতিহাসিক পটভূমি এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অধ্যায় 1-এ তোমাদের রয়েছে সাহিত্যের বিকাশ, অধ্যায় 2-এ রয়েছে তোমাদের রাজনীতি, অর্থনীতি এবং শিল্পকলা। এরপরে 4 নম্বর ইউনিটে তোমাদের রয়েছে দেখো মথুরা শিল্পকলায় তোমাদের রয়েছে মথুরা ভাস্কর্য এবং ভাস্কর্য শৈলী। তারপর অধ্যায় 2-এ রয়েছে জৈন এবং বৌদ্ধ জীবন এবং প্রধান বৈশিষ্ট্য এবং তাৎপর্য। ইউনিট 5-এ তোমাদের রয়েছে ইউনিট 5-এর 1 নম্বর অধ্যায়ে তোমাদের রয়েছে বৌদ্ধ সাহিত্যের বিশেষ উল্লেখ সহ মৌর্য যুগের ধ্রুপদী সাহিত্যের বিকাশ। এই ছিল তোমাদের সিলেবাস। সেই সিলেবাস অনুযায়ী তোমরা যদি প্রশ্নোত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সব পেয়ে যাবে, অর্থাৎ 1 মার্ক, 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন উত্তর সব তোমরা পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়ার প্রয়োজন হবে না। তোমরা এই নোট সংগ্রহের জন্য বিভিন্ন দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর অর্থ এবং সময় ব্যয় করো। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময় সাশ্রয় হবে এবং ঘরে বসে তোমরা পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। সেই সঙ্গে তোমরা প্রচুর সময় ব্যয় করছো দূর দূরান্তে তোমরা পড়তে গেলে, সেখানে 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা পর্যন্ত পার ডে তোমাদের সময় নষ্ট হয়। সেই সময়টা তুমি কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে, কারণ সেই সময়েরও মূল্য রয়েছে। কারণ প্রতিদিন যে তুমি 5 ঘন্টা বা 6 ঘন্টা সময় লস করছো, সেই সময়ের একটি লেবার চার্জ যদি ধরা হয় তাও 400-500 টাকা হয়, তাহলে সেই সময়ের মূল্যটাও কিন্তু তোমাদের হিসাব করতে হবে। অর্থাৎ একটি সেমিস্টারের জন্য দেখা যাচ্ছে তুমি 10 থেকে 12 হাজার টাকা তুমি টাকা অর্থ ব্যয় করছো। শুধু টিউশন ফিজ আর যাতায়াত খরচটা ধরলেই হয় না,
বা টিফিন খরচ ধরলেই হয় না, তার সঙ্গে যে সময় ব্যয় হচ্ছে সেই সময়টাও তোমাদের ধরতে হবে, তাই সেটাও তোমাদের হিসাব করতে হবে। তাই আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোট সংগ্রহ করতে পারো। আমাদের কাছে কিন্তু 250 টাকা পেমেন্ট করে নোট সংগ্রহ করতে হবে একটি পেপারের জন্য। এখানে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না। তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তবেই নোট সংগ্রহ করবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, অকারণে মেসেজ করে আমাদের সময় নষ্ট করবে না। দেখো 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 মৌর্য যুগের শিল্পকলা ও স্থাপত্য শিল্প। 1 নম্বর মৌর্য যুগের স্থাপত্য ভাস্কর্য শিল্পের পরিচয়। 2 নম্বর মৌর্য যুগের স্থাপত্য শিল্প হিসাবে প্রাসাদ, স্তূপ ও গুহা শিল্পের পরিচয় দাও, অথবা মৌর্য যুগের শিল্পকলার পরিচয় দাও। তারপরে প্রশ্ন মৌর্য যুগের ভাষা ও সাহিত্যের পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন মৌর্য যুগের কারিগরি শিল্পের পরিচয় দাও। 5 নম্বর প্রশ্ন মৌর্য পরবর্তী যুগের স্থাপত্য ভাস্কর্য শিল্পের পরিচয় দাও। মৌর্য পরবর্তী ভারহুত, বৌদ্ধগয়া, সাঁচির অন্তর্গত শুঙ্গ শিল্পকলার মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে উদয়গিরি ও খণ্ডগিরি গুহার পরিচয় দাও। 7 নম্বর প্রশ্ন মৌর্য যুগের ভাস্কর্য শিল্প হিসাবে অশোকের অশোক স্তম্ভের গুরুত্ব আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন সাঁচি স্তূপ ছিল মৌর্য যুগের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য কীর্তি হিসাবে এর গুরুত্ব বিচার করো। এরপরে বৌদ্ধ শিল্পকলা ও স্থাপত্যের নিদর্শন হিসাবে অজন্তা গুহার পরিচয় দাও বা অজন্তা গুহার শিল্পকলার পরিচয় দাও। 10 নম্বর প্রশ্ন মথুরা শিল্প শৈলীর বৈশিষ্ট্য লেখো, অথবা প্রাচীন ভারতের বুদ্ধ মূর্তি নির্মাণকে কেন্দ্র করে যে শিল্পরীতি গড়ে উঠেছিল তার পরিচয় দাও। এরপরে 11 নম্বর প্রশ্ন প্রাক ভারতীয় স্থাপত্য ক্ষেত্রে গুহা স্থাপত্যের পরিচয় দাও, অথবা মৌর্য যুগের গুহা স্থাপত্য শিল্পের বিকাশের সম্পর্কে আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন মৌর্য যুগের কারু শিল্প উৎপাদনের পরিচয় দাও, অথবা মৌর্য যুগের শিল্পকলার পরিচয় দাও। এরপরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন পল্লব শিল্প স্থাপত্যের উপরে একটি নিবন্ধ রচনা করো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো দেখে নিতে পারো। তারপরের প্রশ্ন সাতবাহন যুগের শিল্পকলার পরিচয় দাও, অথবা সাতবাহন যুগের কারুশিল্প বা স্থাপত্য শিল্পের পরিচয় দাও। 15 নম্বর প্রশ্ন গান্ধার শিল্পের উপরে একটি নিবন্ধ লেখো, অথবা কুষাণ যুগের স্থাপত্য ভাস্কর্য শিল্পের পরিচয় দাও, অথবা মথুরা শিল্পরীতির উপরে একটি নিবন্ধ রচনা করো। গান্ধার শিল্পকলার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন 2 নম্বর ইউনিট থেকে অমরাবতী শিল্পকলার ঐতিহাসিক পটভূমি সম্পর্কে আলোচনা করো, অথবা অমরাবতী শিল্পকলার উদ্ভবের কারণগুলি লেখো। 18 নম্বর প্রশ্ন অমরাবতী শিল্পকলার প্রধান বৈশিষ্ট্য গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। ইউনিট 3 থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখো। সঙ্গম যুগের সাহিত্যের বিকাশ সম্পর্কে আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন সঙ্গম যুগের রাজনৈতিক অর্থনৈতিক জীবনের পরিচয় দাও। 21 নম্বর প্রশ্ন সঙ্গম যুগের শিল্পকলার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবার ইউনিট 4 থেকে তোমাদের প্রশ্ন মথুরা ভাস্কর্য শিল্প ও ভাস্কর্য শৈলীর পরিচয় দাও। 23 নম্বর প্রশ্ন জৈন ধর্মের মূল নীতিগুলি নিজের ভাষায় আলোচনা করো, অথবা জৈন ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপরে প্রশ্ন গৌতম বুদ্ধের জীবন ও বাণী মূল্যায়ন করো, অথবা মহাবীর জৈনর জীবন ও কর্মপ্রণালী মূল্যায়ন করো। বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি বিশ্লেষণ করো বা বৌদ্ধ ধর্মের বৈশিষ্ট্যগুলি লেখো। প্রাচীন যুগের ভারতে প্রতিবাদী ধর্ম আন্দোলনের পিছনে যে কারণগুলি দায়ী ছিল সেই কারণগুলি সম্পর্কে আলোচনা করো, অথবা বৌদ্ধ জৈন ধর্ম কতটা প্রতিবাদী ছিল। এরপরে 5 নম্বর ইউনিট থেকে প্রশ্ন মৌর্য যুগের ধ্রুপদী সাহিত্য হিসাবে কৌটিল্যের অর্থশাস্ত্রের পরিচয় দাও। 28 নম্বর প্রশ্ন বৌদ্ধ সাহিত্যের পরিচয় দাও। জৈন সাহিত্যের পরিচয় দাও। মৌর্য যুগের ধ্রুপদী সাহিত্যের পরিচয় দাও। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। তোমাদের সিলেবাস অনুযায়ী এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মাত্র 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এখানে শুধুমাত্র বড় প্রশ্ন দেখতে পাচ্ছ, কিন্তু তোমরা এর সঙ্গে শর্ট প্রশ্নগুলোও পেয়ে যাবে। তাই তোমাদের দেরি না করে তোমরা আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে। তোমার ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করতে হবে।
তাহলেই তোমাদের পেমেন্টের রিসিভ কপি চেক করে নেব আমরা, কারণ সেই টাকাটি আমাদের রিসিভ হয়েছে কিনা। আমাদের টাকা রিসিভ হলে সঙ্গে সঙ্গে তোমাদের প্রশ্ন উত্তর সেন্ড করে দেওয়া হবে। অনেক সময় আমরা নেটওয়ার্ক হয়তো বিভিন্ন জায়গায় থাকতে হয়, সেখানে নেটওয়ার্কের প্রবলেমের কারণে হয়তো কখনো কখনো কিছুক্ষণ দেরি হতে পারে পিডিএফ কপি সেন্ড হতে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমরা সঙ্গে সঙ্গেই পিডিএফ পেয়ে যাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে। অনেকে প্রশ্ন উত্তরের ডেমো দেখতে চাও, তোমরা সাজেশন অনুযায়ী যে প্রশ্নগুলো দেখলে পরপর সেই প্রশ্ন অনুযায়ী প্রশ্ন এবং উত্তর লেখা রয়েছে এবং পয়েন্টস আকারে উত্তর করে দেওয়া রয়েছে। তোমরা যদি নোটস সংগ্রহ করো ভীষণভাবে উপকৃত হবে, তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলা কোনো পিডিএফ নয়। তোমরা এই নোটস তোমাদের পড়তে কোনো অসুবিধা হবে না। হয়তো দু একটি ক্ষেত্রে টাইপ করতে গিয়ে হয়তো টাইপিং মিস্টেক থাকতে পারে, তোমরা যদি বুঝতে না পারো সেই জায়গাটি অবশ্যই আমাদের স্ক্রিনশট করে পাঠাবে, রাউন্ড করে পাঠাবে, আমরা সেটি অবশ্যই সংশোধন করে দেব। তোমাদের কোনো প্রবলেম হলে তোমরা জানাতে পারো, আমরা চেষ্টা করব সেই প্রবলেম সলভ করে দেওয়া। তবে সঙ্গে সঙ্গে কোনো প্রবলেম সলভ করে দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ সময় সাপেক্ষ ব্যাপার, আমাদের সময় দিতে হবে। তাই তোমরা যদি আমাদের কাছে নোট সংগ্রহ করতে চাও, যে প্রশ্নগুলো দেখলে সেই প্রশ্নগুলোরই উত্তর পাবে, এর বাইরে কোনো প্রশ্নের উত্তর তোমাদের দেওয়া হবে না। তাই যদি এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের প্রয়োজন হয় তাহলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও, ভীষণভাবে তোমরা উপকৃত হতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।